যে দেশটিকে আবার আওয়ামী লীগ সরকার এসেই উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছিল, সেটা ছিল 2021 সালে, যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যৌথভাবে উদযাপন করি। তখনই এই সুখবরটা আমাদের কাছে আসে। 2026 সাল, এই সাল থেকেই আমাদের নবযাত্রা শুরু হওয়ার কথা উন্নয়নশীল দেশ হিসেবে। আর সেই প্রস্তুতি আমি নিয়েছিলাম। আমি যখন প্রাইম মিনিস্টার ছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি অধীনে একটি সার্বজনীন কমিটি করে দিই প্রত্যেকটা মন্ত্রণালয়কে নিয়ে। আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা, আমরা কি কি সুযোগ সুবিধা পাব, আর আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের মানে বাণিজ্য, আমাদের দেশের আর্থসামাজিকভাবে আরো উন্নয়নের পথে এগিয়ে যাওয়া, সর্ববিষয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সুব্যবস্থা, মানুষের জীবন মান উন্নত করা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে। কারণ আমরা আমাদের যে অর্জন ছিল, সেখানে আমরা দারিদ্র্য হ্রাস করেছিলাম, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে সারা বিশ্বে 33তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলেছিলাম। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং উন্নয়নের বিশ্ব হিসেবে পরিচয় পেয়েছিল। আমাদের মাথাপিছু আয় আমরা 2,793 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.25-এ 2023 সালে অর্জন করেছিলাম, যদিও কোভিড-19-এর আগে আমরা 8.24 পর্যন্ত আমরা অর্জন করি, কিন্তু কোভিডের কারণে সেটা কিছু কমে যায়। মাথাপিছু আয়ও আমরা অর্জন করেছিলাম 2,824-এ, কিন্তু সেটা 2,793-তে একটু নেমে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু কোভিড দক্ষ হাতে মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের মানবিক কারণে প্রায় 10 লক্ষের মতো সেই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়। তাদের থাকা খাওয়া সুব্যবস্থা আমরা করেছিলাম। বারবার আঘাত আসে, আন্দোলন নামে সন্ত্রাস, জঙ্গিবাদ, সেগুলো আমরা দমন করি। প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করি, ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দিই, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, যার ফলে আমাদের শুধু দরিদ্রের হারই আমরা 18% নামিয়ে আনি নাই, হত দরিদ্র হার আমরা 5% নামিয়ে আনি, আর বেকারত্বের হার আমরা 3% নামিয়ে এনেছিলাম। আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলি। প্রতিটি গ্রামকে আমরা রাস্তাঘাট সবকিছু উন্নত করে যোগাযোগ ব্যবস্থা, আমাদের সড়ক, রেল, জলপথ, আকাশপথ সব ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা এবং দেশি বিদেশি বিনিয়োগ আনার জন্য 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করে দিই। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলি এবং আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান সম্পন্ন একটি জাতি হিসেবে বাঙালিকে গড়ে তোলার সকল পদক্ষেপ নেই এবং বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা, কৃষি গবেষণা, বিভিন্ন গবেষণার উপর আমরা গুরুত্ব আরোপ করি, যার ফলে বাংলাদেশ সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল হয়ে গড়ে উঠেছিল। আমাদের অর্থনীতি ছিল দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ। আমাদের অর্থনীতি ছিল সারা বিশ্বে 35তম অর্থনীতির দেশ। সেভাবে আমরা গড়ে তুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের 2024 সালে জুলাই থেকে যে আন্দোলন নামে যে ধ্বংসযজ্ঞ এবং এরপর অবৈধভাবে ক্ষমতা দখল করে যিনি ক্ষমতা এসেই এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে একেবারে
বলতে গেলে পুনরায় যেন ভিক্ষুকের জাতিতে পরিণত করে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে যৌক্তিক বা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনি আপনার মতামত জানাবেন এবং কি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।